গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কাজের মধ্য দিয়ে ভিডিওটি শেয়ার করছি। আমার ইউটিউবে আসার আসল কাহিনী। এই ফার্স্ট ইউটিউবে ব্লগ ভিডিও ছাড়ছি আমি একটা। জানি না তোমাদের কেমন লাগবে, তবুও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রত্যেক সময় বাড়িতে কাজ করি, সব সময় তো কাজে ব্যস্ত থাকি, সেই জন্য কাজের মধ্যে দিয়ে এই ভিডিওটি শেয়ার করলাম। এই শুধু আমার নিত্যদিনের রুটিন না, সমস্ত মা বোন সমস্ত মহিলাদের নিত্যদিনের রুটিন। সবসময় হাড়খাটা পরিশ্রম করে সংসারের জন্য কাজ করে অনেক, অথচ বাড়িতে অনেক সময় শোনা যায় যে কী করো বাড়িতে। সেই জন্য তার ফাঁকে ফাঁকে প্রত্যেকটা মহিলার বেকার মনে হয় মাঝে মধ্যে। ঠিক আমারও তাই হয়েছিল। সেই জন্য আমার মনে হতো যে স্বামী যতই ইনকাম করুক, যতই দিক, নিজেদের একটা ইনকাম করা উচিত যে কোনো দিক থেকে। বাড়ির থেকে তো বেরোতে পারবো না, সেই জন্য ঘরে বসে যদি কিছু পারি। বেশি দূর পড়াশোনাও তো করিনি, চাকরি বাকরি করবো। সেই জন্য বাড়ির কাজবাজের মধ্যে দিয়ে, বাচ্চাদের মানুষ করার মধ্যে দিয়ে যেটুকু সময় পাই। ইউটিউবের প্ল্যাটফর্মে দেখেছি অনেকে ভিডিও পোস্ট করতে, ব্লগ ভিডিও, কাজবাজ নিয়ে। আমারও উৎসাহ জাগলো যে আমিও ভিডিও পোস্ট করি। যেমন ভাবা তেমন কাজ, ভগবান হয়তো সায় দিয়েছে আমার। আমি সবসময় ছোটোখাটো খুঁটিনাটি কিছু তো অশান্তি হবে, সেই জন্য ভগবানের কাছে গিয়ে কাঁদতাম মাঝে মধ্যে রাগ হলে। ভগবান হয়তো আমার এই রাস্তা দেখিয়েছে। সেই জন্য ছাড়া আমার পাশে থাকার মতো মাঝে মধ্যে পজিশান এমন হতো, কেউ থাকতো না। যাই হোক, সবার জীবনে এরকম দিন আসে, ভালো খারাপ। সবসময় যে ভালো দিন আসবে সেমন কিছু না, খারাপ দিনও আসবে। সমস্ত কাজের ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করে দেখলাম যে যদি সবাই পারে তাহলে আমরা কেন পারবো না। দেখা যাক শেষ পর্যন্ত। তোমরা আমার যেভাবে ভালোবেসেছো ওইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকে। ভিডিওটি এই পর্যন্ত এখানে শেষ করছি। আর আমার সবথেকে প্রিয় মানুষটি বসে আছে। আমার সন্তান যেমন প্রিয়, আমার বাবা মা, আমার শ্বশুরবাড়ির লোকজন, স্বামী, ঠিক তেমন তার থেকেও বেশি প্রিয় আমার বাবা মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে মতামত জানানো। আর এইভাবে আমাদের চ্যানেলের পাশে ধন্যবাদ। সুস্থ থেকো। বাই বাই। সবাইকে এভাবে আমাকে সবাই ভালোবাসা দিন।